হ্যালো এভরিওয়ান, নমস্কার, রাধে রাধে, ওয়েলকাম টু ডিএমএস ক্লাসরুম। দেখো আজকে আমরা যে মোশনের সিরিজটা শুরু করেছি তার আজকে 4 নম্বর কনসেপ্টটা শুরু করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে 4 নম্বর টপিকের মধ্যে আমরা কি করাতে চলেছি সেটা দেখো ইকুয়েশন অফ মোশন অ্যান্ড গ্রাফস, অর্থাৎ ইকুয়েশন অফ মোশনটা করব, সাথে তার বিভিন্ন যে গ্রাফগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যদি কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো সেটা হচ্ছে আমাদের চ্যানেল ডিএমএস ক্লাসরুমের মধ্যে ঢুকবে, সেখানে একটা প্লেলিস্ট করা আছে মোশন, এবং তার মধ্যে পরপর আমরা 3টে ক্লাস অলরেডি আপলোড করেছি। আজকে আমাদের 4র্থ ক্লাসটা হচ্ছে, আর সেই টপিকটা কি ইকুয়েশন অফ মোশন অ্যান্ড গ্রাফ। দেখো প্রথমত আমরা ইকুয়েশন অফ মোশন যে অর্থাৎ কি কি ইকুয়েশন আছে সেইগুলো দেখব। এবার সেইগুলো কি কি আছে দেখো, আমরা যদি ইকুয়েশন অফ মোশনের মধ্যে ফার্স্ট ইকুয়েশন দেখি, ফার্স্ট ইকুয়েশনে কি আছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে হচ্ছে ইকুয়েশন অফ মোশনের ফার্স্ট বলা হয়, অর্থাৎ ফার্স্ট ইকুয়েশন অফ মোশন এটা। এবার অনেক সময় কোশ্চেন আছে এই ইকুয়েশন অফ মোশন থেকে আমরা কি বিষয়ে রিলেশন পাবো বা কি জানতে পারি। আমি আগে পরপর যে ইকুয়েশনগুলো আছে সেগুলো লিখে নেব। দেখো সেকেন্ড যে ইকুয়েশন আছে সেটা কি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, এবার নেক্সট যেটা থার্ড ইকুয়েশন আছে, থার্ড ইকুয়েশন কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। এবার এই ইকুয়েশনের মধ্যে দেখো অনেকগুলো টার্ম ইউজ করা আছে, যেমন ভি ইউজ করা আছে, ইউ আছে, এ আছে, টি আছে, এস আছে। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো যদি আমরা দেখি, প্রথমত আমি এখানে বলে দিচ্ছি। দেখো এই 3টে ইকুয়েশন হচ্ছে মেন ইকুয়েশন, এছাড়াও আমাদের আরেকটা ইকুয়েশন হয় সেটা আমরা পরে আসছি, সেটা জাস্ট আমাদের n তম সময়ের ক্ষেত্রে ডিস্টেন্স কি হবে। মেন আমাদের এই 3টে, কিন্তু ওটা আমাদের না করলেও হবে। তাহলে এই 3টের উপর আমরা জোর দেব। তাহলে এখানে দেখো একটা পাবো ইউ, ইউটা কি, ইউ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। কি বললাম, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা যেটাকে আমরা বলবো প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ। এবং যদি ভি দেখি, ভিটাকে বলবো ফাইনাল ভেলোসিটি। কি বললাম, ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বা যেটাকে আমরা বলবো অন্তিম বেগ, অন্তিম বেগ। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে স্টার্টিং টাইমের যে বেগটা সেটা, আর লাস্ট টাইমের যেটা সেটা, এই হচ্ছে দুটো জিনিস। আর কি জানবো, আর হচ্ছে এস, এসটা এখানে কি হবে, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। কি বললাম, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বা যেটাকে আমরা বলবো কি হরণ। আর কি পাচ্ছি এখানে দেখো, আর দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ, এ এটা কি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অ্যাক্সিলারেশন বা যেটাকে আমরা বলবো কি ত্বরণ। তাহলে এই যে এর মধ্যে দেখো এইগুলোই আমরা পাবো। একটা হচ্ছে ইউ যেটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, ভি সেটাকে বলবো ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এবং এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এইটা এইবার আমরা এই যে প্রথম যে ইকুয়েশন, এখান থেকে আমরা কি বিষয়ে জানতে পারবো, অর্থাৎ কার কার মধ্যে রিলেশন পাবো। দেখো এখানে যেটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তার মধ্যে ইউটাকে আমরা ইনিশিয়ালি অর্থাৎ 0 ধরে নেব। তাহলে এখন এখানে পড়ে থাকবে ভি আর এটি পড়ে থাকবে। কিন্তু কোন একটা সিস্টেম বা কোন একটা গাড়ি যখন চলছে, এই ক্ষেত্রে আমরা অঙ্কের ক্ষেত্রে ত্বরণটাকে ফিক্স ধরে নেব। তাহলে অ্যাকচুয়ালি ভি আর টি এর মধ্যে আমরা সম্পর্ক পাবো, অর্থাৎ এখান থেকে ভেলোসিটি এবং টাইম, ভেলোসিটি এবং টাইমের মধ্যে রিলেশন পাবো। ভেলোসিটি টাইমের মধ্যে, এর মধ্যে কি পাবো, রিলেশন পাবো। ঠিক আছে, তার মানে কি বলবো, আচ্ছা রিলেশনটা একটু কেটে যাচ্ছে, আমি নিচে লিখে দিচ্ছি রিলেশন। এইবার আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো
প্রথম যে আমরা ইকুয়েশন অফ মোশনের প্রথমটা থেকে কি জানবো, ভেলোসিটি এবং টাইমের মধ্যে সম্পর্ক পাবো, এবং সেকেন্ডটা থেকে আমরা কি কার কার মধ্যে সম্পর্ক পাবো। দেখো ইউটাকে আমরা 0 ধরে নেব, তাহলে এটা ফিক্স, তাহলে এখানে এস বলতে কি ডিসপ্লেসমেন্ট এবং টি বলতে টাইম, তার মানে ডিসপ্লেসমেন্ট এবং টাইমের মধ্যে রিলেশন পাবো। কি বললাম, ডিসপ্লেসমেন্ট এবং টাইমের মধ্যে রিলেশন পাবো। ঠিক আছে, রিলেশনটা আমি লিখছি না, তার মানে ডিসপ্লেসমেন্ট টাইমের রিলেশন পাবো, বা এটাকেই আমরা পজিশন মানে অবস্থান এবং সময় টাইম এর রিলেশন পাবো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বেগ এবং এটা হচ্ছে কি সময়, বেগ এবং সময়, এটা ভিজিবল এই কালারটা। আচ্ছা ঠিক আছে, তার মানে বেগ এবং সময়, এটা হচ্ছে অবস্থান সময়, বা বলতে পারি স্মরণ এবং সময়ের মধ্যে আমরা সম্পর্ক পাবো সেকেন্ড ইকুয়েশন থেকে। এবং থার্ড ইকুয়েশন থেকে আমরা কি জানবো, দেখো এখানে ইউটাকে তাহলে আমরা 0 ধরে নেবো, এটা ফিক্স, তাহলে এখানে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে আমরা সম্পর্ক পাবো। কি ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট এর মধ্যে সম্পর্ক পাবো, বা আমরা বলতে পারি ভেলোসিটি পজিশনের মধ্যে সম্পর্ক পাবো, বা বলতে পারি আমরা কি বেগ এবং স্মরণকে আমরা অবস্থানও বলতে পারি, অবস্থান। ঠিক আছে, বেগ অবস্থানের মধ্যেও রিলেশন পাবো। তাহলে এই যেটা আমাদের তিনটে ল অফ ইকুয়েশন যেটা পড়ছি মোশনের ক্ষেত্রে, এবং সেখান থেকে আমরা কি কি জানতে পারি, এখান থেকে ডাইরেক্ট কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন দিয়েছে প্রিভিয়াসে। যেমন এই যে অনেক সময় কোশ্চেন দেবে কি, এই যে গতির প্রথম সমীকরণ থেকে আমরা কাদের সম্পর্ক পাই, সেটা কি বেগ এবং সময়ের, এবং গতির দ্বিতীয় সমীকরণ থেকে ডিসপ্লেসমেন্ট টাইম বা অবস্থান এবং সময়ের, এবং তৃতীয় সূত্র থেকে বা তৃতীয় যেটা আছে সেখান থেকে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে আমরা রিলেশন বা সম্পর্ক পাবো। তাহলে এই তিনটে জিনিস, এবার এই তিনটে জিনিস আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব কিভাবে। আচ্ছা, এই যে আমরা মোশনের যে ইকুয়েশন গুলো লিখেছি, এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, হরিজন্টাল, ভার্টিক্যাল, নাকি কোন ক্ষেত্রে, বা রোটেশন, কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই যে তিনটে ইকুয়েশন লিখেছি, এই তিনটে ইকুয়েশন আমার হরিজন্টাল মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কার ক্ষেত্রে, হরিজন্টাল মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হরিজন্টাল বলতে এই যে অনুভূমিকে যে গতিগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এইটা যদি ভার্টিক্যালের ক্ষেত্রে অর্থাৎ ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, তখন কি হবে, তখন এখানে আমার যে এই যে এ যেটা ছিল, এটা হচ্ছে হরিজন্টালের ক্ষেত্রে ত্বরণ, ভার্টিক্যালের ক্ষেত্রে সেই ত্বরণটা হয়ে যাবে আমাদের যে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এটা কনভার্ট হয়ে যাবে জি তে। কখন, সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো নর্মালি এই যে জি বলতে আমাদের অভিকর্ষ ত্বরণ, এটা কি নিচের দিকে কাজ করে, তাহলে যদি কোনো বস্তু উপরের দিকে ছুটতে যায় তখন আমরা ত্বরণটা কি মাইনাস নেব, আর যখন উপর থেকে কোনো বস্তু ছুড়ে দেব বা ছেড়ে দেব তখন যে ত্বরণটা সেটাকে আমরা পজিটিভ ধরে কাজ করব। তাহলে এটাকে আমি যদি হরিজন্টাল মোশনের ক্ষেত্রে দেখি, তাহলে হরিজন্টালটা দেখলাম, আমি যদি ভার্টিক্যালের ক্ষেত্রে দেখি, তাহলে ভার্টিক্যাল মোশন সেটা কি, যখন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে পড়ছে সেই ক্ষেত্রে যে বস্তু, অর্থাৎ ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কি হবে, দেখো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রেও সেম, এই যে তিনটে সমীকরণ সেখানে আমরা রিপ্লেস করতে কি এ কে জি দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে কি করব, তাহলে আমরা লিখতে পারি
আর কি এস, এস যেটা, এসটা যেহেতু ভার্টিক্যালে হাইটে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ এসটাকে হাইটে রিপ্লেস করতে পারি এবং এটাকে জি তে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান ইউ প্লাস জি টি। কখন? যখন বস্তুটা নিচের দিকে পড়ছে জিটাকে পজিটিভ ধরবো, যদি উপরের দিকে ছোড়া হয় সেই ক্ষেত্রে জিটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড যেটা এস, আচ্ছা এখানে এসটা রিপ্লেস হবে কি দ্বারা? হাইট দ্বারা, কারণ উপরে উঠছে ভার্টিক্যাল, তার মানে এখানে হাইট, অর্থাৎ এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ এটাতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ভার্টিক্যালের ক্ষেত্রে। এবং থার্ড যেটা, থার্ড কি? থার্ড হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু, টু কি এ এস ছিল, এখানে জি আর এসটা এইচ এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভার্টিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে ভিটা ফাইনাল ভেলোসিটি, ইউটা ইনিশিয়াল, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, টি হচ্ছে টাইম, এস এইচ হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে এখানে জি নর্মালি আমরা জানি কি, জি এর ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমরা বলতে পারি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এটা অনেক সময় অঙ্কে আমাদের অ্যাপ্রক্স 10 দেওয়া থাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালের ক্ষেত্রে, এটা হচ্ছে হরিজেন্টালের ক্ষেত্রে। এইবার এটা আমরা গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করব, কি করে করব? ঠিক আছে, তাহলে নেক্সট পার্টে যাচ্ছি, আশা করি ক্লিয়ার হলো। যদি কারোর স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে এখান থেকে সুন্দর করে লেখা আছে, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে গ্রাফের পার্ট। আর এই পার্টগুলো আমাদের রেলওয়ের যে বিভিন্ন এক্সামে খুব ইম্পর্টেন্ট আছে, এবং এখান থেকে প্রত্যেকটা শিফটেই কোশ্চেন আসেই কোনো না কোনো ভাবে। আর বিশেষ করে এই যে আমরা সূত্রগুলো লিখালাম বা ইকুয়েশনগুলো লিখালাম, এর উপর বেস করে বিভিন্ন নিউমেরিক্যাল কোশ্চেন আসবে, আর নিউমেরিক্যাল অ্যান্সারগুলো দিতে এইগুলো আমাকে জানতেই হবে, এবং প্রপার কনসেপ্টের সাথে বলতে পারি। আচ্ছা, এইবার আমরা যাব গ্রাফটাকে কিভাবে, এই যে আমরা তিনটে ইকুয়েশন সেটাকে গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করব। তার আগে আমি গ্রাফের জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, সেটা যদি সবার ক্লিয়ার থাকে আশা করি এখানে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে গ্রাফে নর্মালি দুটো অ্যাক্সিস করব, একটাকে বলবো এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই তিনটে গ্রাফ। এবার এই তিনটে গ্রাফের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস বা চারটে জিনিস খুব ভালোভাবে মাথায় রেখে দেবো। সেটা হচ্ছে, এক নম্বর বলছি ওয়াই প্রপোর্শন এক্স। ঠিক আছে, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স, এই একটা টাইপের হতে পারে। সেকেন্ড বলছি ওয়াই প্রপোর্শন এক্স স্কোয়ার। ঠিক আছে, নেক্সট 3 নম্বর যেটা বলছি ওয়াই প্রপোর্শন, সেটাকে বলতে পারি রুট এক্স। ঠিক, এবার ফোর্থ আরেকটা যেটা, সেটা হচ্ছে ওয়াই প্রপোর্শন 1/x। এই চারটের যে কি কি টাইপের মানে কেমন ধরনের গ্রাফ হয় সেটা আমি এখানে এঁকে দেখাবো, পরবর্তীতে এখান থেকে আমরা বলতে পারি কোনটা কিভাবে আমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, যখনই ওয়াই প্রপোর্শন এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু যেভাবে পরিবর্তিত হবে ওয়াই এর ভ্যালু সেম সিকোয়েন্সে পরিবর্তন, অর্থাৎ এই ধরনের যে গ্রাফ সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালি 0 ধরে করছি, তার মানে এইটা, এইটা যেটা ওয়াই প্রপোর্শন এক্স এর গ্রাফ। আশা করি বোঝাতে পারলাম। সবসময় আমরা মাথায় রাখবো, পরবর্তীতে যে সমস্ত গ্রাফের কনসেপ্ট জাস্ট এই 3-4টে গ্রাফের উপর ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের আসতে পারে। তাহলে যখনই ওয়াই প্রপোর্শন এক্স, সে যে কোনো কিছু হতে পারে, সেইটার যে গ্রাফ হবে এটা স্ট্রেট লাইন এরকম ভাবে হবে। ঠিক আছে, এইবার যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ডটা ওয়াই প্রপোর্শন এক্স স্কোয়ার। দেখো এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু 1, যদি এক্স এর ভ্যালু 2 হয় ওয়াই এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই এর ভ্যালু 9। তার মানে আস্তে আস্তে কি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এইভাবে বৃদ্ধি পাবে। তার মানে এই যে গ্রাফটা আমরা টানলাম এটা হচ্ছে আমাদের ওয়াই
প্রপোর্শন এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এই যে ওয়াই প্রপোর্শন রুট অফ এক্স, এটার ক্ষেত্রে যেটা হবে এই গ্রাফটা হবে। তাহলে এটা যেটা আমরা কি বললাম, ওয়াই প্রপোর্শন রুট অফ এক্স। এবার লাস্ট আরেকটা যেটা ওয়াই প্রপোর্শন 1/x বা ওয়াই এর সঙ্গে এক্স এর ইনভার্সলি সম্পর্ক। তাহলে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমরা কি করব, সেটা আসবে এইটা। তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে ওয়াই প্রপোর্শন 1/x। আমি এই যে চারটে গ্রাফ আমি আঁকলাম এখানে, এটা যেন খুব ভালোভাবে মাথায় থাকে, আর এটার উপর বেস করেই বিভিন্ন গ্রাফগুলো হয়, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম এই চারটে গ্রাফ কেমন ধরনের হবে। ওয়াই প্রপোর্শন এক্স, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, আমি এগুলো নাম্বারিং করেও দিচ্ছি এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রাফ, যেটা ওয়াই প্রপোর্শন এক্স। ওয়াই প্রপোর্শন এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর। এবং ওয়াই প্রপোর্শন রুট অফ এক্স, এটা হচ্ছে 3 নম্বর। এবং ওয়াই প্রপোর্শন 1/x, এটা হচ্ছে 4 নম্বর। ক্লিয়ার? যদি কারোর স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এখান থেকে নিয়ে নাও, আমি সরে দাঁড়াচ্ছি, ঠিক আছে। এইবার আমরা নেক্সট পার্টে যাব। সেটা হচ্ছে আমি যে তিনটে ইকুয়েশন লিখালাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে আমি গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। আশা করি আজকের ক্লাস দেখার পর থেকে এই ইকুয়েশন এবং তার গ্রাফ নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না। দেখো, প্রথম যে ইকুয়েশন, সেটা যদি আমরা দেখি, সেটা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আছে। তাহলে এটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব। এবার দেখো, এখান থেকে আমরা কি কি সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে ভেলোসিটি এবং টাইমের মধ্যে সম্পর্ক পেলাম। কি, ভেলোসিটি এবং টাইমের মধ্যে আমরা সম্পর্ক পেয়েছি, এইটা হচ্ছে, ঠিক আছে। এইখানে আমরা এক্স অ্যাক্সিসে টাইমকে রাখবো, টাইম, ঠিক। আর এই যে ভি, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো, অর্থাৎ এটা হচ্ছে ভি। তাহলে এই গ্রাফটা কেমন হবে, এবার দেখো, আমি একটু আগে যেটা বললাম, আমরা এখানে ইনিশিয়ালি ইউটাকে কি ধরবো, 0 ধরে নেব। তাহলে 0 যদি ধরি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়াল টু এটি পাচ্ছি, কিন্তু এই এটা এইখানে কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে কনস্ট্যান্টটা তুলে দেওয়ার জন্য একটা কি সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে ভি প্রপোর্শন টি। এবার আমি যেটা আগে একটু আগে যেটা দেখালাম, সেখানে কি, এই যে একটা, দুটো, তিনটে, চারটে গ্রাফ দেখালাম। তাহলে এই চারটে গ্রাফের মধ্যে ওয়াই প্রপোর্শন টু এক্স কোনটা, এখানে ভি প্রপোর্শন টি হয়েছে। তাহলে সেম যেটা ওয়াই প্রপোর্শন এক্স হবে, কারণ এক্স অ্যাক্সিসে এখানে কি রাখা আছে, টি, আর ওয়াই অ্যাক্সিসে ভি রাখা আছে। তাহলে ওয়াই প্রপোর্শন এক্স এর যে গ্রাফ আমরা এটা পেয়েছি, তাহলে এই যে গ্রাফটা হবে এইটা। আশা করি বোঝাতে পারলাম। ওয়াই প্রপোর্শন টি, বা আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির যে গ্রাফটা হবে এইটা। এবার নেক্সট আসছি, সেটা হচ্ছে, আচ্ছা এইটা আমি সাইডে করে নেই, তাহলে একটা এখানে আমি করে দিচ্ছি, তাহলে একটার উপর বেস করে আমি সবগুলো দেখাতে পারবো। ভিজিবল, হ্যাঁ ঠিক আছে। আর মানে এইটাকে যদি আমরা ওয়াই ধরি, এটাকে যদি এক্স ধরি, তাহলে একটা পেলাম এটা, একটা পেলাম এটা, একটা পেলাম এটা, এবং একটা পেলাম এটা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। এইবার দেখো, আমাদের যে এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন যদি আমরা দেখি, সেকেন্ড ইকুয়েশন কি পেয়েছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ যদি 0 ধরি একইভাবে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এই পার্ট, তাই তো। এস ইকুয়াল টু হাফ
এ টি স্কোয়ার, কিন্তু এটাকে কনস্ট্যান্ট ধরে নেব। তাহলে কনস্ট্যান্ট ধরলে তার সঙ্গে হাফটাও তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট তুলে একটা সমানুপাতিক আসবে, তাহলে এস প্রপোর্শন টি স্কোয়ার। ঠিক এইটা তাহলে কত নম্বর আমার ইকুয়েশনের মধ্যে এসছে? আমি যে চারটে ইকুয়েশন দেখিয়েছি গ্রাফের, তাহলে সেটা নিশ্চয়ই এই 2 নম্বরের সঙ্গে ম্যাচ করছে। তাহলে সেম গ্রাফটা এটার ক্ষেত্রে হবে। তাহলে এটার যে গ্রাফ হবে, তাহলে এটাকে আমরা টি ধরবো, এটাকে আমরা এস ধরবো, ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, তাহলে তার সঙ্গে কি এস প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে এই যে গ্রাফটা হবে এইভাবে, তাহলে এটা হলো আমাদের এস প্রপোর্শন টি স্কোয়ার, বা আমরা বলতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এটা কি ছিল? ভি প্রপোর্শন টি, বা এটাকেই বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। কিন্তু এখানে কি আছে? ভি, এই যে ইউটাকে আমরা কি ধরেছি? 0 ধরেছি, আর এখানেও ইউ কে 0 ধরেছি। ক্লিয়ার? এইবার নেক্সট যেটা আমাদের থার্ড ইকুয়েশন, তাহলে থার্ড ইকুয়েশন আমরা যদি দেখি, সেটা কি? সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। তাহলে এখানেও ইউটাকে 0 ধরবো সেম একইভাবে, এবং এই পার্টটা কনস্ট্যান্ট। তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 2as, বা ভি সমান সমান রুট 2as। কিন্তু এই পার্টটা তো কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা যদি কনস্ট্যান্ট হয় আমরা লিখতে পারি ভি প্রপোর্শন রুট, আচ্ছা এক্স তো না, এখানে এস আছে, তাহলে ভি প্রপোর্শন রুট এক্স। তাহলে ভি প্রপোর্শনে যেটা আমরা ওয়াই প্রপোর্শন রুট এক্স তার সঙ্গে ম্যাচ করতে পারছি। তাহলে এই যে গ্রাফটা এটা কেমন হবে? এইটা আমার 3 নম্বর এটার মতো হবে। তাহলে এটা আমি এখানে দেখাচ্ছি, তার মধ্যে এক্স অ্যাক্সিসে কি রেখেছি? এস, এক্স অ্যাক্সিসে এস থাকবে, ঠিক আছে, এবং এই অ্যাক্সিসে কোনটা থাকবে? ভি থাকবে, অর্থাৎ ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট 3 নম্বর ইকুয়েশন থেকে তো এটাই জানি। এবং তার গ্রাফটা কেমন হবে? তার গ্রাফটা হবে এই রকম। তাহলে আমি 3টে ইকুয়েশন এবং তার গ্রাফটা খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এই 3টে ইকুয়েশন খুব ভেরি 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 ইম্পর্টেন্ট আমরা বলতে পারি এক্সাম পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা, তো যদি মনে হয় যে ক্লাসটা খুবই এফেক্টিভ, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, সাথে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যেন ক্লাসটা তারাও দেখে উপভোগ করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবে, আর অবশ্যই ফিডব্যাক জানাবে ক্লাসটা কেমন লাগলো।